প্রিয় দর্শক, আজ আমি এমন কিছু কথা বলবো যা হয়তো আপনি আগে কখনো শোনেননি। হয়তো আজ আপনার জীবন সবচেয়ে বেশি থমকে আছে, মন ভেঙে পড়েছে আর মনে হচ্ছে সব হারিয়ে ফেলেছেন। আমি জানি এই অনুভূতিগুলো কতটা ভয়াবহ হতে পারে, কিন্তু আজকের এই ভিডিও শেষ পর্যন্ত দেখবেন, কারণ এখানে আমি শেয়ার করব এমন একটি গোপন উপায় যা আপনার মনের অবস্থা বদলে দেবে। মানসিকভাবে এত শক্তিশালী হয়ে উঠবেন যে আর কেউ আপনার উপর আঘাত করতে পারবে না। আপনি যদি সত্যিই আপনার জীবনের নিয়ন্ত্রণ নিতে চান, নিজেকে নতুনভাবে শক্তিশালী করতে চান, তাহলে এই ভিডিও আপনার জন্যই। নিজের অনুভূতিগুলো বুঝুন এবং মেনে নিন। আমরা প্রায়ই নিজের কষ্ট, দুঃখ বা হতাশাকে চাপা দিয়ে রাখি, ভেবে এগুলো প্রকাশ করলে আমি দুর্বল দেখাবো। কিন্তু আসল শক্তি আসে নিজের অনুভূতিকে মেনে নেওয়া থেকে। যখন আপনি নিজের মনের অবস্থা বোঝার চেষ্টা করবেন এবং নিজেকে বলবেন, এটা স্বাভাবিক যে আমি এখন কষ্ট পাচ্ছি, তখন আপনার মনের চাপ কমে আসে। আপনি যদি নিজের অনুভূতিকে স্বীকৃতি না দেন, তাহলে তা জমে জমে বড় অসুবিধায় পরিণত হয়। নিজের কষ্ট ও দুঃখকে মেনে নিলে আপনি নিজেকে ভালোবাসার ভাষা দেন, যা মানসিক শক্তির প্রথম ধাপ। এটা আপনাকে আরও স্থিতিশীল বা শান্ত করবে, যাতে সমস্যা মোকাবিলা করার শক্তি বাড়ে। নেতিবাচক চিন্তাভাবনা থেকে নিজেকে মুক্ত করুন। আমাদের মন প্রায়শই নেতিবাচক চিন্তায় ভরে যায়। আমি পারবো না, সব কিছু আমার বিরুদ্ধে ইত্যাদি। এসব চিন্তা আসলে আমাদের মনের শত্রু। এসবকে বিশ্বাস না করে নিজের সাথে ইতিবাচক কথা বলুন, যেমন আমি চেষ্টা চালিয়ে যাব, আমার ভেতরের শক্তি আছে। এমন ইতিবাচক কথাবার্তা বারবার বললে ধীরে ধীরে মন সেই পথে ধাবিত হয়। নিজের মনের সঙ্গে বন্ধুত্ব করুন এবং নেতিবাচক ভাবনাকে চ্যালেঞ্জ করুন। এতে আপনারা আত্মবিশ্বাস বাড়বে এবং মানসিক জোর পাবেন। ধৈর্য ধরে চেষ্টা চালিয়ে যান। সফলতার পেছনে ধৈর্য সবচেয়ে বড় অবলম্বন। রাতারাতি বড় পরিবর্তন আশা করা ঠিক নয়। কঠিন সময় আসবেই, কিন্তু সেখানেই ধৈর্য ধরে লেগে থাকাই আসল শক্তি। আপনি যদি নিজের লক্ষ্য পূরণের জন্য অবিচল থাকেন, একদিন অবশ্যই সফলতা আপনার কাছে আসবে। ধৈর্য শুধু অপেক্ষা নয়, বরং অবিরাম চেষ্টা চালিয়ে যাওয়া। এই গুণ আপনাকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে। নিজের যত্ন নিন। মানসিক সুস্থতার জন্য শারীরিক সুস্থতা অপরিহার্য। ভালো ঘুম, স্বাস্থ্যকর খাবার, নিয়মিত ব্যায়াম আপনার মনের শক্তি বাড়ায়। শরীর ভালো থাকলে মস্তিষ্ক ভালো কাজ করে এবং স্ট্রেস কমে। নিজের জন্য সময় বের করুন যা আপনার মনকে শান্তি দেয়, যেমন গান শোনা, বই পড়া বা প্রিয়জনের সঙ্গে কথা বলা। নিজের যত্ন নেওয়াটা মানসিক শক্তির মূল ভিত্তি। ভুল থেকে শিক্ষা নিন। ভুল হওয়া মানেই শেষ নয়, ভুল থেকে শিক্ষা নেওয়াই আসল জয়। ভুল করলে নিজেকে দোষারোপ না করে বলুন, আমি এই ভুল থেকে শিখব। ভুলগুলো আমাদের জীবনের অভিজ্ঞতা, যা আমাদের আরও শক্তিশালী করে তোলে। সাহস নিয়ে এগিয়ে যান, কারণ ভুল আমাদের উন্নতির পথের প্রথম পদক্ষেপ। ইতিবাচক মানুষদের সাথে থাকুন। যারা আপনাকে উৎসাহ দেয়, সমর্থন করে, তাদের সঙ্গে বেশি সময় কাটান। নেতিবাচক মানুষের সঙ্গে থাকা ধীরে ধীরে আপনাকে দুর্বল করে ফেলে। সঠিক মানুষদের সঙ্গ আপনার মানসিক শক্তি বাড়ায়, মনোবল যোগায় এবং জীবনে ইতিবাচক পরিবর্তন আনে। স্পষ্ট লক্ষ্য নির্ধারণ করুন। আপনি যখন জানবেন কোথায় যাচ্ছেন, তখন মনোবল বাড়ে। বড় লক্ষ্যগুলো ছোট ছোট অংশে ভাগ করুন। প্রতিদিন ছোট সফলতাও আপনার আত্মবিশ্বাস বাড়াবে। স্পষ্ট লক্ষ্য নিয়ে এগিয়ে যান, এতে আপনার মন শক্ত ও স্থিতিশীল থাকবে। নিয়মিত ধ্যান বা মনোযোগের অভ্যাস করুন। ধ্যান মানে আপনার মনের শক্তি এবং নিয়ন্ত্রণ রাখা। প্রতিদিন কয়েক মিনিট ধ্যান করলে মানসিক চাপ কমে এবং মন শান্ত থাকে। প্রিয় দর্শক, জীবনের পথে বাধা আসবেই, কিন্তু মানসিক শক্তি থাকলে আমরা সেগুলোকে সহজেই পার হয়ে যেতে পারি। আজ আমি আপনাদের 8টি সহজ উপায় শেয়ার করলাম, যেগুলো মেনে চললে আপনার জীবন আরও সুস্থ ও শক্তিশালী হবে। আপনার যদি ভিডিওটি ভালো লাগে, তবে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নিচে কমেন্টে জানাবেন কোন পয়েন্টগুলো আপনাকে বেশি কাজে দিয়েছে। ধন্যবাদ।